জীবনের প্রথম তেলের পিঠার মতো একটা বেজাল্লা পিঠা আমি নিজের হাতে বানাইলাম। আর একটা সময় নিজের প্লেটে ভাত বেড়ে খাইতে গেলেও ১০ বার চিন্তা করতাম। সময় আসলে মানুষের অনেক বদলাই দেয়। বিবাহ না হইলে বুঝতেই পারতাম না। ফ্ল্যাশব্যাক। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। ফ্রিজ পরিষ্কার করতে গিয়ে একটা বক্স পাইছি। আর বক্সের মধ্যে দেখি তালের রস। কবে যে রাখছি নিজেও জানি না। তারপরে মনে হইছে এই রসটা দিয়ে পিঠা বানাইলে অনেক মজা হবে। দুঃখের কথা হইলো পিঠা যে বানামু চাইলের গুঁড়ি এনে। তারপরে আমার বোনের লগে যখন শেয়ার করছি, বইনে আবার এই চাইলের গুঁড়ি পাঠাই দিছে। আর এই যে বিখ্যাত জাদুর বাক্স নিয়ে হাজির হয়ে গেলাম। মানে বক্সটা আর কি ফ্রিজ পরিষ্কার করতে গিয়ে এটা পাইছি। আর ফ্রিজের চিপায় চাপা আনাচে কানাচে কত কিছু যে থায়। আর আমরা কবে যে রাখি এগুলো কিন্তু মনেই থাকে না। আমার এরকম হয়, আপনাদের হয় কিনা জানি না। আর এই তালের রসের বক্সটা পাইয়া ভালোই লাগতেছে। পিঠা বানাইলে কিন্তু ভালোই হইব, মন্দ না। ঈদও শেষ হয়ে গেছে, একটু মিষ্টি মুক্ত করলাম। তারপরে একটু পিঠা খাইলে কিন্তু ভালোই লাগবে। আর এই পিঠাগুলো বানানোর প্রস্তুতি নেওয়া শুরু করে দিছি। চিনি আর বিড়া একসাথে গলায় নিছি। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তালের রস। তারপরে দিয়ে দিলাম জাকানাকে একটা লাড়া। আর আমার সবচেয়ে পছন্দের জিনিস নারিকেল। নারিকেল না হইলে তো আমার কোনো কিছুই ভালো লাগে না, বিশেষ করে মিষ্টি জাতীয় কোনো খাবারে, সেমাই ময়দা যাই হোক। আর এই যে তেলের পিঠার মধ্যে পরিমাণ মতো নয়, অতিরিক্ত নারিকেলই দিছে। আর নারিকেল দিলে আমার কাছে খুব ভালো লাগে। পিঠার মধ্যে কামড় দিলে নারিকেলেও যখন কামড় লাগে কি যে ভালো লাগে। এদিকে বাপ সাপ নিয়ে যতই চামচ দিয়ে লাড়া দিতেছি কাজ হইতেছে না। আমার চেয়ে বেশি বাপ ধরে বই রয়েছে চাইল মিডাই আর তালে। তারপরে আবার আটটা দিয়ে সুন্দর করে একদম কঠিন একটা মাখা দিয়ে রেডি করে নিতেছি। জীবনের প্রথম তালের পিঠা বানাবো বলে কথা। তবে এর আগেও দুই একবার বানানো হয়েছে ময়দা দিয়া, তবে চালের গুঁড়ো দিয়ে এই জীবনের প্রথম ফার্স্ট বানাইতেছি। দেখা যাক কেমন হয়। চালের গুঁড়ি আর ময়দার সংমিশ্রণে আজকে তেলের পিঠা বানানো হইতেছে। গোলাটা এই যে কিছুক্ষণ মাইখা রাইখে দিয়েছিলাম, তারপর পরিমাণ মতো পানি দিয়ে একদম পারফেক্ট একটা গোলা করে নিচ্ছি। গোলাটা দেখে আমি তো ঠিকই পারফেক্ট কইতেছি, তবে কতটা পারফেক্ট হয়েছে তেলের মধ্যে দিলেই বোঝা যাবে। যাই হোক, বিসমিল্লার নাম নিয়ে কড়াইটা বহাই দিলাম চুলার মধ্যে। তারপরে গপ গপ করে দিয়ে দিলাম কত্তানি সয়াবিন তেল। তারপরে আবারও বিসমিল্লার নাম নিয়ে গরম তেলে পিঠাটা দিয়ে দিলাম। আর মনে মনে কইতেছে আল্লাহ গো, পিঠাটা যাতে সুন্দর হয়, কোনোভাবে যাতে নষ্ট নয়, আমার ইজ্জতটা যাতে থাকে। কিন্তু আমি মনে মনে ভাবতেছি আমার পিঠাটিকে আসলে ঠিকঠাক মতো এবার এদিকে এই যে গ্লাসের মধ্যে ডাইলে নিতেছে যাতে পিঠাটা দিতে একদম সহজ হয়ে যায়। আর এই যে আমার পিঠার অবস্থা, প্রথম পিঠাই দিয়ে বেডে উঠে গেছে। তারপরে আবারও আরেকটা দিয়ে নিছি। দেওয়ার পরে এই পিঠাটার অবস্থা তো দিয়ে প্রথমটা আরো বেশি করুণ হয়ে গেছে। এটা তো একদম সেগা বেগা হয়ে গেছে। কি আর করা। তারপরে ইমার্জেন্সিতে ফোন দিলাম আমি আমার বোনের, ভিডিও ফোনে দেখানোর পরে হ্যাঁ আমারই সুন্দর করে কইতেছে তুই আর একটু সাইলের গুঁড়ি দিয়ে আবার সুন্দর করে একটা মাখা দে। আমার বোন কিন্তু মাশাল্লাহ সেই লেভেলের বাবুর্চি, যেই কোনো রান্নায় 100-তে 100 পাওয়ার যোগ্যতা রাখে। আমার বোনের কথা হইলো আমার গোলাটা নাকি পাঁচশো হয়ে গেছে, আর একটু ঘন করলে পিঠা সুন্দর হবে। যাই হোক, তার কথা অনুযায়ী একটু ঘন করে আবারও দিয়ে দিলাম বিসমিল্লাহর নাম নিয়ে। দেখা যাক এই পিঠাটা কেমন হয়। প্রস্তুতি নিয়ে জীবনের প্রথম পিঠা বানাইতেছি, আর পিঠাগুলো যদি মনের মতো না হয় কতটা কষ্ট লাগে। আবারও দিয়ে দিলাম পিঠাটা। আর দেওয়ার পরে দেখতেছি মাশাল্লাহ এই পিঠাটা দিয়ে কি সুন্দর একদম ফুইলা উঠতেছে। এইদিকে আমার মনের ভিতর লাড্ডু ফুটে গেছে। পারছি রে পারছি, এই তো আমিও বেজাইলে তেলের পিঠা বানায় সাইরা ফেলাইছি। কি সুন্দর ফুইলা উঠছে। অনেকে আবার কইতে পারে এটা কোনো বেজাইলে হইলো, আসলে যারা পারে তাদের কাছে কোনো ব্যাপারই না। তবে আমার কাছে মনে হয়েছে অনেক বেজাল করে এই পিঠাটা আমি বানাইতেছি। তো তারপরে আবার এই পিঠাগুলোরে কাটি দিয়ে খোসাই দেখতেছি ভিতরে কাঁচা টাচা আছে কিনা। যাই হোক, ভিতরে একদম ঠিকঠাক আছে। আর পিঠাগুলো একটু ছোট ছোট সাইজের বানাইছি যাতে দেখতেও সুন্দর দেখা যায়, পিঠাগুলো সুন্দর মতন হয়ে যায়। এই যে পিঠাটা ভিতরে ভাঙ্গা দেখাইতেছি কত সুন্দর হয়ে গেছে। এখন দিয়ে তেলের মধ্যে পিঠা দিলেই খালি ডোলের মতন ফুললে উঠতেছে। আর কি যে আনন্দ লাগতেছে আমার কাছে। আর আমার মনের মধ্যে লাড্ডু ফুটটা যেতেছে। পিঠা বানাইতেছে আর আনন্দ লাগতেছে। জামাই রে কইতেছে ও বলো না একটা দোকান দিলে দেখছো কত সুন্দর করে আমি পিঠা বানাইতাম পারি। আমার জামাই তো আমার কথা হইনা হাসতে হাসতে শেষ। পরে কইতেছে যে এইটুক লইছে আগে এইটুক বানা। তারপরে খুশির ঠেলা আমি আমার বোনের আবারও ভিডিও ফোন দিয়ে কইলাম বোন গো পিঠা তো একদম ফুইলা টইটুম্বুর হয়ে গেছে। আমার বোনে কইতেছে কোনো ব্যাপারে চাপ নিবি না, মনে সাহস নিয়ে যে কোনো কাজ করবি দেখবি সফলতা নিশ্চিত। আমার বান্ধবীরা যারা আছো তোমরা সবাই আইসা পর আমার বাড়িতে ফুলকু ফুলকু পিঠা খাইয়া যাও, দাওয়াত রইলো।